গুড আফটারনুন। আমি অদিতি। আজ চলে এসেছি আর একটা মেকআপ লুক শেয়ার করব। শুধু মেকআপ নয়, আজ কি ড্রেস পরছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তবে আজ আমি শাড়ি পরছি না, পরবো আজরাক প্রিন্টের একটা স্লিপলেস টপ, যেটা আমাকে পাঠানো হয়েছে রিক্রিয়েশন থেকে। রিক্রিয়েশনের ওনার চান্দ্রী শাহ বাসু সম্পর্কে আমার বড় যা দিদিভাই আমাকে এটা গিফট করেছিল। অনেক দিন হয়ে গেছে, বাট টপটাও পরা হচ্ছে না আর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তাই আজ ভাবলাম টপটাও পরবো আর কিরকম লুক ক্রিয়েট করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের এই লুকটা কেমন লাগে। তবে বলে দিই, এটা পিওর আজরাক প্রিন্টের। এটা স্লিপলেস হলেও ভেতরে আনস্টিচ অবস্থায় গ্লাস স্লিপস দেওয়া রয়েছে। তোমরা যারা স্লিপলেস পরতে একদম পছন্দ করো না, তারা গ্লাস স্লিপস করে নিতে পারো, জাস্ট সেট করে নিতে হবে। রিক্রিয়েশন মধ্যমগ্রামেই রয়েছে, আর ওনার চান্দ্রী শাহ বাসু দুজনকেই আমি ফেসবুকে ট্যাগ করে দিচ্ছি। তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। শুধু টপ নয়, কুর্তি, নাইটি সমস্তটাই তোমরা পারচেস করতে পারবে, খুচরো এবং পাইকারি দুটোই। চলো আজকে তো ওই টপটা পরি আর তার সাথে কি লুক ক্রিয়েট করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি। দেখতে থাকো ভিডিওটা। আমি একদম ড্রেসটা পরে নিয়েছি। এই যে টপটা পরেছি, এর সাথে যে স্কার্টটা পরেছি সেটা আমি শান্তিনিকেতন সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। এবার তোমাদের ক্লোজে এসে দেখাই টপের ফিটিংসটা। টপের ফিটিংসটা অত্যন্ত ভালো, পুরো ফ্রন্ট ওপেন, ভীষণ ভালো ফিটিংস, আমার তো বেশ ভালো লেগেছে। আর লেন্থটা তোমরা আশা করি ক্যামেরাতে বুঝতে পারছো। তোমাদের যদি ভালো লেগে থাকে ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। তবে শুধু ড্রেস তো পরলে হবে না, জুয়েলারি আর মেকআপটাও পারফেক্ট হতে হবে। চলো দেখো, ফার্স্টে লাগিয়ে নিলাম জোবিসের একটা হানি টোনার, তারপরে লোরিয়ালের সিরামটা দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন ইউজ করলাম ল্যাকমির পিচ ক্রিম ময়শ্চারাইজার, কারণ এটা উইন্টার টাইম। তারপরে কালার বারের একটা প্রাইমার ইউজ করে নিলাম, প্রাইমারটা বেশ ভালো। তারপরে অরেঞ্জ কারেক্টার দিয়ে একটুখানি চোখের ডার্ক সার্কেলগুলো ঢেকে ফেললাম। তারপরে মাই গ্ল্যামের এই ফাউন্ডেশনটা আমি রিসেন্টলি নিয়েছি, শেডটা বেশ আমার মানে শেড অনুযায়ী কিন্তু ক্রিমি টেক্সচার, বেশ ভালো ফাউন্ডেশনের কোয়ালিটিটা। ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিলাম। দেন একটু কনসিলার লাগিয়ে আবার ব্লেন্ড করে নিতে হবে যাতে ক্রিজ লাইনটা না পড়ে যায়। এবার দেখো একটা পাউডার ব্লাশ ইউজ করছি, এটাও মাই গ্ল্যামের অরেঞ্জ পিঙ্কিশ একটা শেড, বেশ ভালো শেডটা। দেন ব্যানানা পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করব, এটাও মাই গ্ল্যামের ছিল। এবার আই মেকআপের পালা। আমি খুব একটা পটু নই আই মেকআপে, সামান্য একটু ব্রাউন শেড নিয়ে চোখের ওপরটা সেট করে নিলাম, নিয়ে আই মেকআপটা রেডি করে নিলাম। অফ ক্যামেরা আমি লাইনার পরে নিয়েছি আর অন ক্যামেরা মাস্কারা বললাম, দুটোই ছিল ম্যাবলিনের। এবার দেখো যে লিপস্টিকটা ইউজ করছি ব্রাউন শেড রেনের, বেশ ক্রিমি টেক্সচার আর খুব লং লাস্টিং। এবার সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে লক করে নেবার পালা। দেখো আমি নেকপিস যেটা পরছি সেটা অক্সারাইজারের, ইয়াররিংসটাও এগুলো কোনোটাই ম্যাচ করে কেনা না, যখন যেটা পছন্দ হয় কিনে নিই, আমাদের মধ্যমগ্রামের লোকাল থেকেই কেনা। কিন্তু এগুলো জুয়েলারিগুলো আমার বেশ পছন্দের। এখন একটা নোজ পিন পরছি আর এই যে ফিঙ্গার রিংস, এই দুটোই সিলভারের। এই দুটো আমাদের মধ্যমগ্রামের এসপি জুয়েলার্স থেকে নেওয়া, বেশ ভালো ওদের কালেকশন। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছি। এবার তোমরা বলো জুয়েলারি, মেকআপ আর টপটা পরে আমাকে কেমন লাগছে। যদি টপটা ভালো লেগে থাকে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি ট্যাগ করে দিচ্ছি। বেশ কটন, পরে বেশ রিল্যাক্স লাগছে। চলো টাটা।